الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم الهمين المكين الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين المجلومين العالمين وخصوصا على سيدنا الغوث الأعظم حضرات محبوب سبحانی قطب ربانی غوث سمدانی سیدنا و مولانا و شیخنا شیخ ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی الحسینی البغدادی علی جده نبینا و علیہم الصلاة والسلام فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حسين مني وأنا من حسينا وقال الله تبارك وتعالى في شأن حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজিক্রে শাহাদাতে ইমাম আলী মাকাম ওয়া ইমাম হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের তাসকিরার মাহফিলে মজলিসে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য দিল ও জুবান থেকে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আলী মাকামের এই মজলিসে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে কবুল করেছেন বলে আমরা আসতে পেরেছি ঠিক কি না আওয়াজ দিতে হবে ঠিক কি না কেন ময়দানে কারবালাতে লস্করে আজিদের পক্ষে প্রায় ৩০,০০০ সৈন্য ছিল আর সৈয়দুল শুহাদা শহীদে কারবালা ইমামে আলী মাকামের পক্ষে মাত্র ৭২ জন শাহাদাত বরণ করেছেন তো যারা সত্যমুখী হবে যারা কারবালামুখী হবে যারা গাদিরে গুমমুখী হবে যারা আহলে বাইতের পক্ষে থাকবে যারা পাক পাঞ্জাতুল পাকের মোহাব্বতের দিকে থাকবে সব সময় এই পক্ষে এই দলে লোক কম হবে আমরা যত বড় আয়োজন করি না কেন ব্যয়বহুল খরচ করি না কেন সব সময় লোক কম দেখা যাবে এই জন্য যে সত্যটা সবাই চিনতে পারবে না আর ইমাম পাক আহলে বাইত পাক জানাদেরকে কবুল করবেন একমাত্র ওনারাই ওনাদের মজলিসে মাহফিল আসতে পারবেন নচেত কারো সম্ভব না গাদিরে গুম সবাই পালন করতে পারে না মাওলা আলী যাকে কবুল করেন একমাত্র সেই গাদিরে গুমকে উদযাপন করতে পারেন অনুরূপভাবে জিক্রে ইমাম আলী মাকামের মজলিস মাহফিল শুহাদায়ে কারবালার মাহফিল এটা সবাই করতে পারবে না তো আমরা আজকে খুবই সৌভাগ্যবান জানার জন্য তিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও খাজা গরিবে নওয়াজ রহিমাহুল্লাহ তাআলা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশিকে পাক পাঞ্জাতুল পাক আহলে বাইত জনাব মোহাম্মদ জামালউদ্দিন মুস্তাফা জাহাঙ্গীর সাহেবের প্রচেষ্টায় অত্র এলাকার আশিকানে মুস্তাফা দ্বারা আয়োজিত অত্র এলাকার শুহাদায়ে কারবালার
আজাদারানে দ্বারা আয়োজিত আজকের এই মাহফিল, এটা আমাদের সম্ভব হতো না যদি এনাদের অক্লান্ত পরিশ্রম না থাকতো। কি বলে? সময় যেহেতু কম, মূল কথায় চলে আসি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত নবী রসুলকে পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলদের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আফজাল হচ্ছেন আপনার আমার নবী। আর যত নবী রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন তাদের যত আল আওলাদ ছিলেন, সমস্ত আল আওলাদ থেকে শ্রেষ্ঠ আফজাল হচ্ছেন আপনার আমার নবী আকাই নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিনের আল আওলাদ আহলে বাইত পাক। জানাদের মুহাব্বত আল্লাহ তাআলা মাওয়াদ্দাত কোরআনুল কারীমে চেয়ে নিয়েছেন। সমস্ত কিছুর বিনিময় আল্লাহ পাক জানাদের মাওয়াদ্দাতকে চেয়ে নিয়েছেন, যেটা কোরআনুল কারীমের সূরা আশ-শুরা 42 নম্বর সূরা 25 পারা 23 নম্বর আয়াত সূরা আশ-শুরা আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন যে তোমাদের কাছ থেকে আমি যে নামাজ পৌঁছে দিয়েছি, ধর্ম পৌঁছে দিয়েছি, রোজা পৌঁছে দিয়েছি, হজ পৌঁছে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, দাড়ি ও টুপি এনে দিয়েছি, এই যে যত ইসলামের ইবাদত বন্দেগী আছে, যা কিছু এনে দিয়েছি, এগুলোর পারিশ্রমিক হিসাবে, মূল্য হিসাবে তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার করাবাদার, আমার ইতরাত, আমি নবীর খানদান, ইনাদের মাওয়াদ্দাত চাই। এই আয়াতে কারিমার প্রেক্ষাপট আছে, অনেক বিস্তারিত আলোচনা আছে, অল্প সময় অনেক কথা বলবো বলে বলছি না। এই আয়াতে কারিমার ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে এবং তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর এসেছে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার মুসনাদের মধ্যে এনেছেন, মানাকিবের মধ্যে এনেছেন। আবার ইমাম তাবরানি আল মুজামুল কবিরের মধ্যে এনেছেন। আল্লামা হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি তিনি তার তাফসীর আল বাইজাবিতে এনেছেন। আল্লামা সালাফি তিনি তার তাফসীরে কাশাফ এনেছেন। এছাড়াও হযরতে ইবনে আব্বাস তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন। আবার ইমাম সুয়ুতি তাফসীরে দুররে মনসুরের ৫ম খণ্ড 1040 পৃষ্ঠার ভিতরে এনেছেন। মুজামুল কবিরের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফে হিজরত করেন, তখন রাসূল পাক ঘর বাড়ি সবকিছু মক্কাতুল মুকাররমায় ফেলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এলান করার জন্য মদিনা মুনওয়ারায় গেছেন। তো আনসারীরা বলছেন, যেহেতু আমরা বিধর্মী ছিলাম, আমাদের ধর্ম ইসলাম এনে দিলেন, নামাজ এনে দিলেন, রোজা এনে দিলেন, হজ এনে দিলেন, যাকাত এনে দিলেন, এইগুলোর পারিশ্রমিক দিতে চাই। আল্লাহ তাআলা সাথে সাথে নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বললেন যে, হে নবী, আপনি বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আমি যে নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, হজ এনে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, এগুলোর কোনো পারিশ্রমিক চাই না। একটাই চাওয়া, আমিও আমার আল্লাহর, সেটা হলো আমার খানদান, আমার আহলে বাইত, আমার আলী ফাতেমা হাসান ও হুসাইনের মাওয়াদ্দাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, করাবাদার কারা, আপনার নিকটতম আত্মীয় কারা? জানাদের মাওয়াদ্দাত করা আমাদের সাহাবীদের উপর ওয়াজিব হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হাদিসে পাক তাফসীরে দুররে মনসুরের আরবি যেটা, সেটার 13তম খণ্ডের 149 এবং 150 পৃষ্ঠা এনেছেন। আবার ইমাম হাসানী মাজমাউল জাওয়ায়েদের 7ম খণ্ডের 107 পৃষ্ঠা এনেছেন। আবার তাফসীরে মাজহারির 9ম খণ্ড 440 পৃষ্ঠা এসেছে। আবার তাফসীরে কবিরের 27তম খণ্ড 167 পৃষ্ঠা এসেছে। আবার 14 নম্বর লাইনের মধ্যে আবার ইমাম কুরতুবী তিনি তার কিতাবের তাফসীরে কুরতুবীতে 8ম খণ্ডের 415 পৃষ্ঠা যেটা উর্দু, সেটার মধ্যে এনেছেন, লাম্মা নাযালাত হাযিল আয়াত
সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা। রাসূল করিমকে সকল সাহাবায়ে রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা, যে আপনার করাবাতদার কারা, যাদের উপরে আমরা সাহাবীদের মাওয়াদ্দাত করা ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, আলীজুন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা, আমার করাবাতদার হলো শেরে খুদা, হায়দারে কারার, ফতহে বাবে বেলায়েত, মাওলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালাম, এবং আমার শাহজাদি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। এই মাওলা আলী আর মা ফাতিমা এই মারাজাল বাহরাইন থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবেন, সমস্ত আওলাদ হচ্ছে আমার আহলে বাইত তাহার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারে, ইয়া মাওলা আলী, নারে পাক পঞ্জত, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। তো সমস্ত খাতুনে জান্নাত ও মাওলা আলীর যত আওলাদ আছেন, সমস্ত আওলাদ কিয়ামত পর্যন্ত যারা আসবেন, প্রত্যেকে আমার আহলে বাইত। তো ইমামে হাসান ফাতিমাতুজ জাহরার আওলাদ, ইমামে হুসাইন ফাতিমাতুজ জাহরার আওলাদ। ময়দানে কারবালাতে যে ছোট্ট শিশু 6 মাসের বাচ্চা মাওলা আলী আসগার শহীদ হলেন, উনি ফাতিমাতুজ জাহরার আওলাদ। ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালাম, আস-সাজ্জাদ আলাইহিস সালাম ফাতিমাতুজ জাহরার আওলাদ। ইমাম হাসান মুসান্না, ইমাম হাসান আসকারি, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর সাদিক, হুজুর শাহিনশাহ বাগদাদ, পিরানে পীর, মিরানে মির, দস্তাগীর, রওশন জামিল, শেখ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ফাতিমাতুজ জাহরার আওলাদ। খাজা খান, খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, সঞ্জারি, আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি ফাতিমাতুজ জাহরার আওলাদ। এইভাবে ইনাদের নসল থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবেন, সকল আওলাদ ফাতিমাতুজ জাহরা ও মাওলা আলী আলাইহিস সালাম থেকে যারা এসেছেন, এরা প্রত্যেকেই নূর নবীর আহলে বাইত, সুবহানাল্লাহ, রাসূল পাকের খানদান, যাদের মাওয়াদ্দাত করা। मावद्दात किसको कहती है? मावद्दात का माना क्या बताओ? मावद्दात उसको कहती है तमाम मोहब्बत जिस पर कुर्बान होती है उसको मावद्दात कहती है। आपको बेटा का कितना मोहब्बत करती है, उस बेटा का मोहब्बत जिस कदम पर कुर्बान होती है, हुसैन की कदम पर कुर्बान करना, मौला अली की कदम पर कुर्बान करना, खैरुन्निसा फातिमातुज ज़हरा की कदम पर कुर्बान करना, इसको मावद्दात कहती हैं। इसका नाम मावद्दात है। মাওয়াদ্দাত বলা হয় সমস্ত ভালোবাসা জানার কদমে কুরবান করা হয়, উৎসর্গ করা হয়, সেটাকে মাওয়াদ্দাত বলে, যেটা রাসূল কায়নাত মুস্তাফা দেখিয়ে দিয়ে গেছেন। নিজের দুই শাহজাদাকে ইমামে হাসান আর ইমামে হুসাইনের কদমে কুরবান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হাসান কারামাইনকে এত মোহাব্বত করতেন। আরে ভাই, সমস্ত সাহাবায়ে রাসূল যখন নবী পাকের বারগাহতে আসতেন সবাই বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর যখন রাসূলুল্লাহ হযরত ইমামে হাসান হুসাইনকে দেখতেন বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি। যিনি কায়নাতে মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, তিনি ইমামে হাসান আর হুসাইনের কদমে নিজের আব্বা আম্মাকে কুরবান করতেন। তো সেই ইমাম হাসান হুসাইন কে আছেন? যিনি ইমামে হাসান আর হুসাইন মসজিদে নববীতে প্রবেশ করতেছেন হাঁটি হাঁটি পা পা করে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাম আসবির, আমি সহ্য করতে পারলাম না, ফাকাতাতু হাদিসাহু, আমি সাথে সাথে খুতবাকে বন্ধ করে দিলাম, হাসান ও হুসাইনকে কোলে নিয়ে খুতবা দেওয়া শুরু করলাম। আল্লাহর নবী নামাজ পড়তেছেন আল্লাহর, খুতবা আল্লাহর জন্য, অথচ আল্লাহর খুতবাকে বন্ধ করে দিয়ে হাসান হুসাইনকে কোলে নিয়ে খুতবা দিলেন। তার মানে সমস্ত সাহাবায়ে রাসূলকে দেখালেন, দেখো খুতবা কাকে বলে। হাসান হুসাইনের মুহাব্বতের নামই হচ্ছে খুতবা, আহলে বাইতের মুহাব্বতের নামই হচ্ছে খুতবা। দেখো আমার কাছে হাসান হুসাইনের মুহাব্বত কি রকম, মর্যাদা কেমন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন
হাসান হুসাইনকে ভালোবাসা আমারই ভালোবাসা। আর যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, আল্লাহ পাক নিজে তাদেরকে ভালোবাসেন। যে হাদিস পাক ইমাম তিরমিজি তিনি তার তিরমিজি শরীফের 2য় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে এনেছেন, যেটা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, এবং মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এনেছেন, এবং ইবনে হিব্বান সাহির মধ্যে 13তম খণ্ড 403 পৃষ্ঠা এনেছেন। আবার ইমাম বাইহাকি সুনানুল কুবরাতে এনেছেন, আবার ইমাম হাসান মাকমাল জাওয়াইদ এনেছেন, আবার ইমাম কুরতুবী আল জামিউল লিল আহকামিল কুরআন এই কিতাবের মধ্যে এনেছেন 18তম খণ্ড 143 পৃষ্ঠা। ইমাম মুজি তাহজিবুল কামাল এনেছেন, অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ বলেছেন, আন ইয়া আলী ইবনে মুররা ইয়ালা বিন মুররা قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وانا من حسين احب الله من احب حسينا وحسين سبت من اصبتي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু ইয়ালা বিন মুররা রওয়ায়াত করেছেন যে নবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনান, হুসাইন মুঝসে है मैं तो হুসাইন से हूं, আমি আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি, হুসাইন থেকে আমি, আমার থেকে হুসাইন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনান, হুসাইন মুঝসে है मैं तो হুসাইন से हूं। রাসূলুল্লাহ বললেন, আমার থেকে হুসাইন আর হুসাইনের থেকে আমি। সবাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নানা আছেন আর হুসাইন নাতি আছেন, তো আপনার থেকে ইমামে হুসাইন এইটা তো বুঝতে পারলাম, কিন্তু ইমামে হুসাইন থেকে আপনি কি করে? তো রাসূলুল্লাহ বললেন, শোনো, এমন একটা সময় আসবে যেই সময়ে ইমাম হুসাইনের শাহাদাত মুবারকের বদৌলতে আমার এই দ্বীন ইসলাম কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, আমার ইসলাম পরিপূর্ণতা লাভ পাবে। গাদির হুমে 18 জিলহজে মাওলা আলী আলাইহিস সালামের ইলানে ওয়ালায়াতে আলী ইবনে আবি তালিবের দ্বারায় আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু আলাল ইসলাম দীনা, এই দিন কমপ্লিট হলো, পরিপূর্ণ হলো আলীর ওয়ালায়াতের দ্বারা। আর এই দিন আর ইসলামটা প্রতিষ্ঠিত হবে ময়দানে কারবালাতে ইমাম আলী মাকামের শাহাদাত পাকের দ্বারা। ওই জন্য যত ইমাম হুসাইনের শাহাদাত ইসলাম প্রতিষ্ঠিত হবে, ওই জন্য আমি বলেছি, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনান, হুসাইন মুঝসে है मैं तो হুসাইন से हूं। नारे हैदरी, या मौला अली, या मौला अली, नारे हैदरी। তো এই জন্য রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এরপরে বললেন, যে হুসাইনকে ভালোবাসে, মান আহাব্বা আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান, আল্লাহ নিজে তুমি হুসাইনকে মুহাব্বত করো, হুসাইনকে ভালোবাসো। তো যারা যারা হুসাইনকে মুহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক নিজে তাদেরকে ভালোবাসে, মুহাব্বত করে। এই যে আশিকে আহলে বাইত উপস্থিত হয়েছেন এত কষ্ট দুর্যোগের ভিতর দিয়েও, আপনারা এখানে এসেছেন ইমাম পাকের মুহাব্বতে, আহলে বাইতের মুহাব্বতে, শুহাদায়ে কারবালার মুহাব্বতে। বাস আল্লাহ আল্লাহ রাসূল এই মুহাব্বতটাই চেয়ে নিয়েছেন। পুরা জিন্দেগির ইবাদত বন্দেগীর দ্বারা, ইসলামের দ্বারা, নামাজের দ্বারা, সমস্ত কিছুর বিনিময় আহলে বাইতের মাওয়াদ্দাত আল্লাহ আল্লাহ রাসূল চেয়ে নিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দেই, মাওয়াদ্দাতের, ঈমানের একটা উদাহরণ দেই। মনে করেন ঈমানের মার্ক হলো 1, তো ডান পাশে একটা শূন্য বসাই দিলেন, কত হলো? 10। আর একটা শূন্য বসাই দিলেন, কত হলো? 100। আর একটা শূন্য ডানে বসাই দিলেন, কত হলো? 1000। আবার আরেকটা শূন্য বসাই দিলেন, 1 লক্ষ। এইভাবে করে যত ডানে শূন্য বসাবেন, এই যে প্রথমে বাম দিকে যে 1 সংখ্যাটা লিখেছেন, ওইটার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, তাই কি না? তো এ পাশে 1000টা শূন্য বসিয়ে দিলেন, আর বাম পাশ থেকে প্রথমে যে 1 সংখ্যাটা লিখেছেন সেটা কেটে দিলেন ডাস্টার দিয়ে, তাহলে শূন্যর কোনো মর্যাদা আছে? তো ঈমানের মার্ক হলো 1, আহলে বাইতের মুহাব্বতের নাম হলো ঈমান।
তো ঈমান যদি থাকে, আহলে বাইতের মুহাব্বত যদি দিলে থাকে, আহলে বাইতের মুহাব্বত রাখার পরে এরপরে নামাজ পড়বেন তো একটা শূন্য বৃদ্ধি হবে, রোজা রাখবেন তো একটা শূন্য বৃদ্ধি হবে, হজ করবেন তো আরেকটা শূন্য বৃদ্ধি হবে, যাকাত দেবেন তো আরেকটা শূন্য বৃদ্ধি হবে, টুপি পরবেন তো আরেকটা শূন্য বৃদ্ধি হবে। এরকম শূন্য বৃদ্ধি হতে থাকলে ওই যদি এক আহলে বাইতের মুহাব্বত না থাকে, যত শূন্য লাগান কোনো দাম নাই, তো যত ইবাদতই থাক না কেন কোনো দাম নাই। যদি অন্তরের ভিতরে আহলে বাইত রাসূলের পাকে পঞ্জাতুল পাকের মুহাব্বত না থাকে, तमाम ইবাদত বندگی বেফলে চলে যাবে, কোনো দাম নাই। কারণ ময়দানে কারবালাতে যে 30,000 লস্করে আজিজ ছিল, প্রত্যেকের নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, তাসবিহ ছিল, জুবানে আল্লাহর জিকির ছিল। শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো আহলে বাইত রাসূল ইমামে আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইনের প্রতি তাদের মুহাব্বত ছিল না। আর 71 জন কুরবান হলেন, তাদের অন্তরের মধ্যে আহলে বাইতের মুহাব্বত ছিল, ইমাম পাকের মুহাব্বত ছিল। তো মুহাব্বত থাকার জন্য তারা জান্নাতি। সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালার মুহাব্বত থাকার কারণে তারা জান্নাতি। আর এদের সারা ইবাদত থাকার পরেও আহলে বাইতের মুহাব্বত না থাকার কারণে এরা জাহান্নামী। অনুরূপ ভাবে ভাই, ঈমানের মূল হচ্ছে আহলে বাইত, আহলে বাইতের মুহাব্বতটা হচ্ছে মেন। এই জন্য আমার দাদা হুজুর পাক কাবা কিবলা মেদিনীপুরি তিনি তার একটা নহে জামিলের মধ্যে লিখেছেন, বেহুব্বে আহলে বাইত ইবাদত হারাম হ্যায়, যে আহলে বাইতের মুহাব্বত ব্যতি রেখে ইবাদত করা হারাম। কারণ আহলে বাইতের মুহাব্বত যদি অন্তরে না থাকে তো তার ইবাদত আল্লাহর বারগাহতে পৌঁছায় না, কবুল হয় না। মেন হচ্ছে আহলে বাইতের মুহাব্বত, যার কারণে রসুল করিম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন ইরশাদ ফরমিয়েছেন, এই দুই ইমাম পাক হুবহু দেখতে রসুল পাকের মতো ছিলেন। যে হাদিস পাক ইমাম তিরমিজি আর জামিউস সহিহর ভিতরে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে এনেছেন, দারুল উলুম দেওবন্দ পিন যেটা, عن أنس بن مالك قال لم يكن أحد منهم أشبه برسول الله صلى الله عليه وسلم من الحسن بن علي যে হযরত বড় ইমাম পাক ইমাম হাসান আল মুজতবা দেখতে হুবহু রাসূলুল্লাহর সর মুবারক থেকে পেট মুবারক পর্যন্ত ছিলেন, আর বাকিটা ইমাম হুসাইন ছিলেন। অর্থাৎ রাসূল পাকের দেহ মুবারক যদি আলাদা করা যায় একটা টুকরা, তো ওটার নাম ইমাম হাসান হয়ে যায়, আর একটা টুকরা যদি আলাদা জায়গায় রাখা হয় ওটার নাম ইমাম হুসাইন হয়ে যায়। রাসূলুল্লাহ যখন মদিনার বাহিরে যেতেন, সাহাবা একরাম বেচাইন হয়ে যেতেন নূর নবীর চেহারা মুবারক জিয়ারত করার জন্য। কারণ অনেক সাহাবীরা তো রাসূল পাকের চেহারা মুবারক দেখে ক্ষুধা নিবারণ করতেন। তো রাসূল পাক মদিনা মুনওয়ারার বাইরে রাসূল পাককে জিয়ারত করবেন কিভাবে? সকল সাহাবায়ে রাসূল আহলে বাইতের ঘরে চলে আসতেন, এসে ইমামে হাসান আর হুসাইনকে ডাকতেন, এক জায়গায় দাঁড় করাতেন, দাঁড় করানোর পর ওনাদের দুজনকে জিয়ারত করে নিতেন। আর সাহাবা রাসূল বলতেছেন, এই হাসান হুসাইনকে দেখার কারণে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার জিয়ারত করার স্বাদ আমাদের মিটে যেত। তো যেই ইমামে হাসান হুসাইনকে দেখার দ্বারাই সাহাবীদের রাসূল দেখার স্বাদ মিটে যায়, যিনি রাসূলুল্লাহর চেহারা মুবারকের মতো ছিলেন। নামাজ আল্লাহ রাসূল সাজদায় গিয়েছেন, হাসান হুসাইন পিঠে বসে গেছেন, রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা তুলছেন না। একবার নয়, দুইবার নয়, 7 বারের বেশি তাসবিহ পাঠ করা ইমামতির নামাজে এটা নিষেধ আছে। রাসূলুল্লাহ সে জায়গাতে 70 বার তাসবিহ পাঠ করার সমপরিমাণ সময় সাজদার মধ্যে থাকলেন। ইমাম হাসান হুসাইন নামলেন, এরপরে রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা উঠালেন। তো রাসূল পাক নামাজের মধ্যে জুবানে বলতেছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আর দিলের ভিতরে জিকরে ইমাম হুসাইন
চলছে, ইমাম হুসাইন কখন নামবে, ইমাম হুসাইন কখন নামবে, ইমাম হুসাইন কখন নামবে। अरे ज़ामिन अकरम अज़ादारान ग़रामी सुन लो, इमाम हुसैन कौन था जिसके लिए अल्लाह ताला के इबादत अफज़लुल इबादत नमाज ठहर जाती हो। वह इमाम हुसैन कौन था जिसके लिए रसूलुल्लाह ने 70 बार सजदा में रहा। वह हुसैन कौन था जिसके लिए रसूलुल्लाह मिंबर से उतारा इमाम हसन और हुसैन के लिए। वह हसन हुसैन कौन थे जिसके लिए अल्लाह की नमाज अफज़लुल इबादत वह नमाज ठहरेगा, सजदा ठहरेगा, तुलू हो गया, लंबा हो गया। वह इमाम हुसैन कौन था, सोच लो। ইমাম হুসাইন কে আছেন যে যার জন্য আল্লাহ পাক আল্লাহর নামাজকে দাঁড় করিয়ে দিচ্ছেন, আল্লাহ রসুল সাজদাকে লম্বা করে দিয়েছেন। তার মানে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতুজ জাহরার ঘরে আসলেন, মা ফাতিমাতুজ জাহরা বললেন, বেটা তুমি আমার আব্বাকে কষ্ট দিয়েছো। নামাজের সাজদার ভিতরে 70 বার তাসবিহ পাঠ করা সমপরিমাণ থাকতে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমাম হুসাইন বলতেছেন যে আমার নানা তো 70 বার তাসবিহ পাঠ করার সমপরিমাণ সময় থাকতে হয়েছে, এর বিনিময় এক একটা তাসবিহর দ্বারা আমি এক একটা জানকে ময়দানে কারবালাতে 61 হিজরি 10 মুহররমে আমার নানার দিন বাঁচানোর জন্য আমি কুরবান করে দিব। तो नमाज की भाई, नमाज हलो रसूलुल्लाह प्रैक्टिकली दिखालें जब नमाज किसको कहती है, नमाज में किसको याद करना चाहिए। अरे देखो रसूलुल्लाह का नमाज कैसा था, रसूलुल्लाह किस तरह सलात पढ़ा, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने दिखाया। अरे नमाज अल्लाह का इबादत, अल्लाह का उस इबादत में अल्लाह ताला का तस्बीह होगा, मगर याद अहले बैत रसूल का होगा। নামাজ আল্লাহর, ইবাদত আল্লাহর, কিন্তু তাসবিহ হবে আল্লাহর, কিন্তু এই ইবাদতের মধ্যে জিকির হবে আহলে বাইতের, জিকির হবে ইমাম হুসাইনের, স্মরণ হবে ইমাম আহলে বাইতের। এটাই হচ্ছে নামাজ। তো যেই নামাজের মধ্যে, যেই নামাজের ভিতরে আহলে বাইতের মুহাব্বত থাকে না, ওই নামাজ আল্লাহ পাকের দরবারে পৌঁছায়। কোরআনের মধ্যে আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজি এক শ্রেণীর নামাজিদেরকে নিয়ে জাহান্নামে যাবে। তো ময়দানে কারবালাতে হিন্দুর কোনো ছেলে ছিল ইমাম পাকের বিরুদ্ধে? খ্রিস্টানের কোনো ছেলে ছিল? ইহুদিদের কোনো ছেলে ছিল? বৌদ্ধদের কোন ছেলে ছিল? ওই জন্য হিন্দুস্তানের খাজা গরিবে নওয়াজের পাশে একজন দাঁড়িয়ে বলছেন, আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে আমাদের কোন হিন্দুর ছেলে নবীর নওয়াসাকে শহীদ করে নাই। ওই মুসলমানের উপরে ধিক্কার যারা ইমাম আলী মাকাম নওয়াসায়ে রাসূল ইবনে রাসূলুল্লাহ বুতুলে ফাতিমাতুজ জাহরা হযরত ইমাম হাসান কারামাইন ইমাম হুসাইনকে ময়দানে কারবালাতে শহীদ করেছে। ভাগ্য ভালো আমাদের হিন্দুদের মধ্যে কেউ নাই। সেই ইমামে আলী মাকাম ওয়ালা ইমাম হুসাইন জানার চেহারা মুবারক রাসূলুল্লাহ দেখতেন আর চুমতেন আর বলতেন যে আমার হাসান হুসাইনের সুখলে ঘ্রাণ নিলে আমি জান্নাতের ঘ্রাণ পাই। যেই নবীর ঘাম মুবারক নেবার জন্য সাহাবীরা লালায়িত থাকতেন, সব সময় কোটে নিয়ে রাসূলুল্লাহর পিছনে পিছনে ছুটতেন সাহাবীরা। সেই রাসূলুল্লাহ বলছেন, রাহমাতাল লিল আলামিন বলছেন, দো জাহানে কায়নাত বলছেন, আকাই নন্দর তাজদার মদিনা বলছেন যে আমার হাসান আর হুসাইনকে আমি ওই সময় ঘ্রাণ নিতাম যখন আমার ইচ্ছা হতো যে জান্নাতের ঘ্রাণ নিব। সুবহানাল্লাহ। তাহলে হাসান আর হুসাইন কি আছেন ভাই যে ইনাদের ঘিরান নেবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসান হুসাইনের চেহারা মুবারক চুমতেন, শুকতেন, ঘ্রাণ নিতেন। শুধু তাই না, রাসূলুল্লাহ ঘোরা হয়ে যেতেন ইমাম পাকের জন্য।
আবার রাসূলুল্লাহ পেট মুবারকে খেলা করতেন, দুই ইমাম পাক। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে আমার হাসান আর হুসাইন, এনাদের মর্যাদা, এনাদের রুতবা, এনাদেরকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে তাদের অবস্থান কি হবে। যারা মা ফাতিমাকে, মওলা আলীকে, ইমামে হাসান আর হুসাইনকে, এই পাক পঞ্জাতুল পাককে মুহাব্বত করবে, কিয়ামতে তাদের কি হবে, হাসর নাসর কোথায় হবে। আজকে তো আহলে বাইতের মুহাব্বত করলেই খারাপ ইলজাম লাগিয়ে দেয় আমাদের উপরে। চট্টগ্রামে মেজভান্ডার দরবার শরীফের উদ্যোগে এবং আপনার আহলে বাইতের প্রেমিকদের দ্বারায় এই কিছুদিন আগে গাদির ঘুম উদযাপন হলো। এর বিরুদ্ধে কত ফতোয়াবাজি চলছে। মেজভান্ডারি দরবার শরীফ অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। আরে মেজভান্ডার দরবার শরীফ ये तमाम लोगों औलाद अली अहले बैत रसूल था, तो उनारा औलाद আছেন, উনারা জানেন গাদিরে ঘুম ঠিক কিনা। কারণ ইসলাম নিতে হলে কারবালা থেকে নিতে হবে, ইসলাম নিতে হলে আহলে বাইতের থেকে নিতে হবে। কুরআন যাদের ঘরে নাজিল হয়েছে উনারাই জানেন সত্যকার ইসলাম কি। তো যারা আওলাদ রাসূল আছেন উনারা জানেন যে গাদির জায়েজ কি না জায়েজ। গাদির তো এখন হচ্ছে না, 1400 বছর খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ 1,24,000 সাহাবা একরামের সম্মুখে মওলা আলীকে হাত উঁচু করে ধরে দেখিয়ে দিলেন, মান কুনতু মওলাহু ফাআলিয়ুম মওলা, मैं जिसका मौला हूं अली उसका मौला हूं। तो आज रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন জাহান্নাম আছে আপনি আমি দেখি নাই, জান্নাত আছে দেখি নাই, কিন্তু রাসূলুল্লাহ 1,24,000 সাক্ষীর সামনে আলীকে মওলা বানিয়ে দিয়ে গেছে। তো মওলা আলীর বিরুদ্ধে যারা কথা বলবে জেনে নেবেন, মওলা আলীর বিরুদ্ধে যারা কথা বলবে এরা হলো মুনাফিক। আর যারা মওলা আলীর পক্ষে থাকবে, মুহাব্বত করবে, এরা হলো মুমিন। কারণ মুমিন ব্যতীত আলীর কেউ দুশ্মনী, মুমিন ব্যতীত আলীকে কেউ মুহাব্বত করবে না, আর মুনাফিক ব্যতীত আলীকে কেউ দুশ্মনী করবে না। রাসূল করিম আহলে বাইতের ব্যাপারে বলেছেন, শুনুন, আমি রেফারেন্স কোট করছি এই জন্য যাতে আমি চলে যাওয়ার পরে আপনাদের সম্মানিত ট্রাস্টের চেয়ারম্যান সাহেব এবং সভাপতি সাহেব এবং উলামায়ে মুহাক্কিকিন এবং অত্র এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন এনাদের উপরে ফতোয়া লাগাইতে না পারে, সমালোচনা করতে না পারে। কি বক্তব্য দিয়ে গেল কিতাবে নেই। এটা 7টা কিতাবের মধ্যে ইমাম তিরমিজি 2য় খণ্ড 215 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, সেটার মধ্যে আছে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন, আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজলুস সাহাবাত এনেছেন, আবার ইমাম তাবরানী মুজামুল কবির এনেছেন, আবার ইমাম মুকাদ্দিসি আল আহাদিসুল মুখতারা কিতাব এনেছেন, খতিবে বাগদাদ তারিখে বাগদাদ এনেছেন, ইমাম দুলাবি আজ-জুররিয়াতুত তাহিয়া কিতাব এনেছেন, ইমাম মুজিদ তাহজিবুল কামাল এনেছেন, আবার ইমাম হাজার আসকালানি যিনি ফতুহুল বারি লিখেছেন, বুখারী শরীফের শরহ ফতুহুল বারি লিখেছেন, তিনি তাহজিবুত তাহজিবের 2য় খণ্ডর ভেতরে 297 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এতগুলো কিতাব সব আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় রাইটারদের কিতাব। আনা আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল কারীম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইনা। মওলা আলী শের খুদা হেদারে কার রবায়াত করেছেন, রাসূল পাক একবার ইমামে হাসান আর ইমামে হুসাইনকে ধরে আছেন 2 হাত মুবারক দিয়ে। ডান হাতে ইমামে হাসান আল মুজতবা, বাম হাতে ইমামে হুসাইন আল মুস্তাফা, এই দুইজনকে ধরে আছেন। এবার বললেন ফাকালা মান আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে মুহাব্বত করবে, ওয়া আহাব্বা হাযাইনে, আর সাথে সাথে এই দুইজনকে মুহাব্বত করবে। কাকে কাকে? হাসান আর হুসাইন। জোরে বলেন না নামটা, হাসান হুসাইন। ওয়া আহাব্বা হাযাইনে, আর এই দুইজনকে মুহাব্বত করবে। এক হাতে ইমামে হাসান আর এক হাতে ইমামে হুসাইন, এই দুইজনকে মুহাব্বত করবে। কয়জন হলো? 3 জন। রাসূল পাক আর ইমামে হাসান আর ইমামে হুসাইন 3 জন। ওয়া আবাহুমা, আর এই দুইজনের আব্বা, ওনার নাম কি? জোরে বলেন না। আরে ভাই, মওলা আলীর নাম নেওয়াটাও ইবাদত। আয়েশা সিদ্দিকা বলেছেন
আয-যিকরু আলিয়ুন ইবাদা। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আব্বা প্রায় আপনি মাওলা আলীর মজলিসে ওনার চেহারার দিকে তাকিয়ে থাকেন, কারণ কি? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, আরে তুমি কি শোনো নেই রাসূল বলেছেন আয-যিকরু আলিয়ুন ইবাদা, अली को जिक्र करना इबादत है, अली अली करना इबादत है, अली का याद करना इबादत है, अली का तस्किरा करना इबादत है, अलीर जिक्र करा इबादत, अलीर চেহারা দেখা ইবাদত, আলী আলাইহিস সালামের চেহারা জিয়ারত করা ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত। এই জন্য আমি আমার সময় নষ্ট না করে মাওলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকি। নারে হায়দারে, ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী, নারে হায়দারি, যাতে আমার সময়টা নষ্ট না হয়, ইবাদতের মধ্যে চলে যায়। সাহাবা का अकीदा कौन था देखो, खुलाफाए राशिदीन का अकीदा कौन था देखो। खुलाफाए राशिदीन ने हजरत शेर खुदा हैदर करार का चेहरा देखना इबादत मानती है, तो अली का जिक्र करना इबादत है, अली का याद करना इबादत है, अली अली करना इबादत है। সমস্ত ওয়ালি আল্লাহরা মাওলা আলীর জিকির করে করে ওয়ালিত্ব ওয়ালায়াত পেয়েছেন, কারণ ফাতেহে বাবে ওয়ালায়াত হচ্ছেন মাওলা আলী। মাওলা আলী যে দরবারে নাই, মাওলা আলী যে তরিকতে নাই, মাওলা আলী যেখানে নাই সেখানে ওয়ালায়াত নাই। জোরে বলেন না, ভয় পাচ্ছেন? সেই মাওলা আলী সিফিনের যুদ্ধে আর উনার এগেনিস্টে দাঁড়িয়ে গেল। তো যারা দাঁড়িয়ে গিয়েছিল মাওলা আলীর বিরুদ্ধে করলো, ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিনা বিবগযিহিম আলী ইবনে আবি তালিব, মাওলা আলীর দুশমনী নিয়ে বুগজ নিয়ে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান দাঁড়িয়ে গেল। তো তারা কি মুসলমান থাকতে পারে? পারে না। তো মাওলা আলীর পক্ষে যারা থাকবে, আলী আলী করবে, গাদির মানবে, গাদির ঘুম উদযাপন করবে, 18 জিলহজ উদযাপন করবে, মুহররম উদযাপন করবে, এরা হলো হকের দিকে, সত্যের দিকে, এবং এনারাই হচ্ছেন সত্যের মাপকাঠি। যেটা বলছিলাম, আমি কথা লম্বা করব না, যে ওয়াহাব্বা হাদাইনে, এই দুইজনকে মোহাব্বত করবে, মানে ইমামে হাসান আর ইমামে হুসাইনকে, ওয়া আবাহুমা, আর এনাদের দুইজনের আব্বা মাওলা আলীকে মোহাব্বত করবে, ওয়া উম্মাহুমা, আর এই দুইজনের আম্মি খাতুনে জান্নাত, যিনি জান্নাতের রমণীদের সরদারিনী, সেই খাতুনে জান্নাত পাকের মোহাব্বত রাখবে। কানা মাইফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামা, 7টা কিতাব থেকে আমি হাওলা কোট করেছি। রাসূল বলেছেন, কত বড় কথা শুনুন, কত বড় কথা বলেছেন, কানা মাইফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত के दिन मेरे साथ रहेगा, কিয়ামতের দিন এই আমি আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিস সালাম, ইনাদের মুহাব্বতকারীরা আমাদের সাথে থাকবে। আমি রাসূল যেখানে থাকবো আমার সাথে ইনাদের হাসর নাসর হবে। तो যারা পাক पंजतुल पाक के मोहब्बत करबे, मौला अली के मोहब्बत करबे, अहले बैत के मोहब्बत करबे, शुहदाए करबला के मोहब्बत करबे, हसनैन करनाइन के मोहब्बत करबे, কিয়ামতের দিন না তারা টেনশনে থাকবে, পেরেশানি থাকবে, কোনো টেনশন থাকবে না। এরা খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহর সাথে হাসর নাসর হবে। শুধু তাই নয়, যারা পাক पंजतुल पाक के मोहब्बत করবে, কিয়ামতে সবাই নাফসি নাফসি করতে থাকবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। আর যারা ইমাম হুসাইনকে মোহাব্বত করবে, ইমাম আলী মাকামকে মোহাব্বত করবে, মৌলা আলী আসগরকে মোহাব্বত করবে, মৌলা ইমাম জরুল আবিদিন আলাইহিস সালামকে মোহাব্বত করবে, খাজা গরিব নওয়াজকে মোহাব্বত করবে, হুজুর শাহনशाह বাগদাদকে মোহাব্বত করবে, মৌলা আলী আহলে বাইত রাসূলকে মোহাব্বত করবে, কিয়ামতে তারা পিকনিক করতে থাকবে। কি করবে? এটা দলিল দিতে হবে না? দলিল না দিলে তো ধরবে, পিকনিক আবার কি করে হবে, খাওয়া দাওয়া আবার কিভাবে চলবে? ইমাম তাবরানী আল মুজামুল কবিরের 3য় খণ্ড 41 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইবনে আসাকির তারিখে দামাশকাল কবিরের মধ্যে এনেছেন 13তম খণ্ড 227 পৃষ্ঠা। আমি ধন্যবাদ জানাই আলাপ অনলাইন ফেসবুক মিডিয়া এসছেন, আলাপ টেলিভিশন, আমি এটা দেখি, ফলো করি ফেসবুকে, এবং আমারও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আছে মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাদেরী, এ থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে। নিশ্চয়ই এই আলাপ অনলাইন যে টেলিভিশন আছে এটা থেকে নিশ্চয় ফেসবুক ইউটিউবে যাবে।
এদেরকে ধন্যবাদ জানাই যে সত্য কথাটা, এবং গাদির রঘুম এনারাই প্রচার করেছিলেন এনাদের অনলাইন থেকে। এনাদেরকে আমি ধন্যবাদ জানাই, এই মিডিয়াকে, যে সত্য কথাগুলো আহলে বাইতের প্রচার হচ্ছে এনাদের দ্বারা। এটা বিশাল বড় খেদমত, যেটা সবাই করতে পারে না, সব মিডিয়া সাহস পায় না। এনাদের ধন্যবাদ জানাই। তো ইবনে আসাকির তারিখ দামাশকাল কাবীরের মধ্যে এনেছেন, আবার ইমাম হাসানি মাজমাউল জাওয়াইদের নবম খণ্ডের 174 পৃষ্ঠায় এনেছেন। আনা আলী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা ওয়া ফাতিমাতু ওয়া হাসানুন ওয়া হুসাইনুন মুজতামিউনা মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাতি। মওলানা আলী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে আনা ওয়া ফাতিমাতু, আমি এবং ফাতিমা, ওয়া হাসান ওয়া হুসাইনান, হাসান ও হুসাইন এবং মওলানা আলী, আমরা এই পাঁচজন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামা, মুজতামিউনা জমা হোগা, আমরা সবাই একত্রিত হব, ওয়ামান আহাব্বানা ইয়াউমাল কিয়ামতি, এবং কিয়ামতের ময়দানে আমার মুহাব্বতকারীরা, পাক পঞ্জাতুল পাকের মুহাব্বতকারীরা, আহলে বাইতের ভালোবাসনেওয়ালারা, তানারাও এক জায়গা হব। ইয়া রাসূলুল্লাহ, এক জায়গা হওয়ার পরে ময়দানে মাহশারে কি করবেন? রাসূল বলেন, নাকুলু নাশরুবু হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ। আল্লাহর নবী বলেন, নাকুলু ওয়া নাশরুবু, আমরা খেতে থাকবো এবং পান করতে থাকবো। কিয়ামতের ময়দানে এক জায়গা হব সবাই, হওয়ার পরে আমার আহলে বাইতের মুহাব্বতকারীদেরকে নিয়ে কিয়ামতে নাকুলু ওয়া নাশরুবু, খেতে থাকবো এবং পান করতে থাকবো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পিকনিক কতক্ষণ চলতে থাকবে? এই লঙ্গরখানা কতক্ষণ চলতে থাকবে? ওয়ালি আল্লাহদের যত দরবার আছে দেখবেন উরুস শরীফের পরে লঙ্গরখানা চালু করে দেয়। উরুসে লঙ্গরখানা থাকে, একটা সময় যা শেষ হয়ে যায়। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লঙ্গরখানা কতক্ষণ চলবে? রাসূলুল্লাহ বলেন, হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই আহলে বাইতের মুহাব্বতকারীদেরকে নিয়ে আমরা কিয়ামতের ময়দানে খাইতে থাকবো এবং পান করব। সবাই নফসি নফসি করবে আর আমরা একত্রিত হয়ে খাবো এবং পান করব। এই ইমামে আলী মাকাম কি আছেন চিন্তা করে দেখুন, আহলে বাইতের রুতবা কি আছে চিন্তা করে দেখুন। কারবালার ওয়াকিয়া তো আমরা সবাই জানি, কিন্তু এই জিনাদের মুহাব্বত, এনাদের মূল মখজান, ইমানের মূল হচ্ছে আহলে বাইতের মুহাব্বত, যেটা খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ, মঈনুদ্দিন চিশতি, সানজেরি, আজমেরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শাহ হাস্ত হুসাইন, বাদশাহ হাস্ত হুসাইন, দিন হাস্ত হুসাইন। খাজা বাবা মূল মখজানকে তুলে ধরলেন, ইমাম হুসাইন কে আছেন, ইমাম হুসাইনের মূল মখজানকে তুলে ধরলেন, যেটা শ্রেষ্ঠত্বর মাকামে। ওনার কথাগুলো শ্রেষ্ঠত্বর মাকামে, কারণ উনি তো হিন্দুস্তানে যখন আসেন কালিমার দাওয়াত দেন, সেই কালিমার দাওয়াতে বলেন, এই কালিমা আমার বানানো নয়, এটা আমি কারবালা থেকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এবং খাজা বাবা হিন্দুস্তানে আসার পরে বাদশাহ পৃথিরাজের সাথে যুদ্ধ করে সেই জায়গাতে এমন ইসলামের বিজয় ঘটিয়েছিলেন যে খাজা গরিবে নওয়াজ রাহিমাহুল্লাহু তাআলা ওনার জানাজা মুবারকে 90 লক্ষ মুসলমান জমায়েত হয়েছিল। কত বড় ইসলামের বিজয় ঘটিয়েছিলেন চিন্তা করে দেখুন। তিনি বলতেছেন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, দিন হুসাইন। আরেক সামনে ইমাম হুসাইন কে আছেন? শাহ হুসাইন। ইমাম হুসাইন হচ্ছেন বাদশাহ, ইমাম হুসাইন সরদার, ইমাম হুসাইন লিডার। শাহ হুসাইন, ইমাম হুসাইন শাহ আছেন, বাদশাহ আছেন। শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, ইমাম হুসাইন বাদশাহ আছেন, ইমাম হুসাইন লিডার আছেন, ইমাম হুসাইন সরদার আছেন, দিন হুসাইন। আরে দিন বলতে ইমাম হুসাইন, নামাজ বলতে ইমাম হুসাইন, রোজা বলতে ইমাম হুসাইন, হজ বলতে ইমাম হুসাইন, যাকাত বলতে ইমাম হুসাইন। আরে দাড়ি ও টুপি দেখছো,
এটা কারবালাতে যদি ইমাম হুসাইন শহীদ না হতেন, কারবালাতে দাড়ি ও টুপি থেকে যেত, আর আজ অব্দি আমরা পেতাম না। যা পেলাম মৌলা ইমাম হুসাইনের জন্য। তো দিন হাস হুসাইন, দিন বলতে ইমাম হুসাইন, দিনের নাম বললে ইমাম হুসাইন, ইসলামের যা যা আছে সমস্ত কিছু ইমাম হুসাইন। তো দিন পানা হাস হুসাইন। এবার আরো মারাত্মক কথা বললেন, এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি। বলেন দিন পানা হাস হুসাইন। আরে ধর্মটা ঋণে ইমাম হুসাইনের কাছে, নামাজ ঋণে ইমাম হুসাইনের কাছে, যাকাত ঋণে ইমাম হুসাইনের কাছে, হজ ঋণে ইমাম হুসাইনের কাছে, সমস্ত কিছু ঋণী ইমাম হুসাইনের কাছে। কারণ ইমাম হুসাইন যদি কুরবান না হতেন তো ইসলাম প্রতিষ্ঠিত হতো না। যেটা আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হুতা হর কারবালা কি বাত। যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, জিন্দা হয়েছে, ইসলাম কায়েম হয়েছে, সেটা ইমাম হুসাইনের কারবালা শরীফের পরে। এই জন্য হুসাইন জিন্দাবাদ, হুসাইন জিন্দাবাদ, হুসাইন জিন্দাবাদ। আর ইয়াজিদ মুর্দাবাদ। খাজা বাবা মূল মাকসাদটা তুলে ধরলেন, দিন পানা আস্ত হুসাইন। আরে দিনের আশ্রয়দাতা ইমাম হুসাইন, নামাজের আশ্রয়দাতা ইমাম হুসাইন, যাকাতের আশ্রয়দাতা ইমাম হুসাইন, হজের আশ্রয়দাতা ইমাম হুসাইন। ইমাম হুসাইনের কাছে নামাজ এসে, রোজা এসে, হজ এসে বললেন, ইমাম পাক আমাদেরকে ইয়াজিদ নিয়ে যেতে চাচ্ছে, আমরা ইয়াজিদের দিকে যাব না, আপনি আমাদেরকে হেফাজত করেন। ইমাম হুসাইনের হাত মুবারকের মধ্যে ইসলামকে আশ্রয় দিলেন, যার কারণে খাজা বাবা বলেন সরদা নদা দরদস্তে ইয়াজিদ। যে ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন ইয়াজিদের কাছে মাথা মুবারক দিয়ে দিয়েছেন, কিন্তু হাত দেননি। কারণ ওই হাতের মধ্যেই ইসলামকে আশ্রয় দিয়েছিলেন। 8ই জিলহজে মক্কাতুল মুকাররমা ইমাম হুসাইন হজের মৌসুম চলছে, হজ করতেছেন, নিজের হজকে বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হজকে দায়েম ও কায়েম রাখার জন্য, কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে, তাই নিজের হজকে বন্ধ করে দিয়ে উনি কুফার দিকে রওনা হয়ে গেলেন, হজ যেন জীবিত থাকে। এই জন্যই তো আল্লাহ তাআলা এই আহলে বাইতের কুরবার মাওয়াদ্দাত আল্লাহ চেয়ে নিয়েছেন, আর কিচ্ছু চান নাই। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এই ধরেন পাশেই, এই দরগা শরীফের পাশেই একটা মুদিখানার দোকান আছে। কিসের দোকান? খুব খেয়াল করে মেন্টালিটি শুনবেন কথাটা। মুদিখানার দোকান আছে, মুদিখানার দোকানে চাউল আছে, ডাউল আছে, তেল আছে, লবণ আছে, বাজোমালের। আমার ভাষা হয়তো বুঝবেন না, আমার সাথে আপনাদের অনেক মিল থাকবে না, বাজোমালের। তো ওই দোকান আছে, ওখানে চাউল ডাউল লবণ তেল এগুলো পাওয়া যায় না? আমার কথা বুঝতেছেন? পাওয়া যায়। তো ওই জায়গাতে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, উনি সাবেক চেয়ারম্যান এবং ট্রাস্টের সম্মানিত সভাপতি সাহেব, ওই দোকান থেকে উনি টাকা দিয়ে চাউল নিলেন, ডাউল নিলেন, তেল কিনলেন, এরপরে লবণ ক্রয় করলেন। এই সব কিছু ক্রয় করে ওটার মূল্য চুকিয়ে আসলেন, আদায় করে আসলেন, টাকা দিয়ে আসলেন। আসার পরে উনি উনার বাড়িতে রান্না করে খেলেন। এবার আমি তো আসছি দূর থেকে, যেহেতু আমরা এই এলাকাতে আছি, ওই দোকানে আমি ঢুকলাম দুপুর টাইমে, তালা দেওয়া থাকে অনেক সময়, তালা ভেঙে উনি যেখান থেকে চাউল নিয়েছেন, ডাউল নিয়েছেন, তেল নিয়েছেন, লবণ ক্রয় করেছেন, ওই জায়গা থেকে আমি ওইগুলো চুরি করে নিলাম, টাকা দিলাম না, পয়সা দিলাম না, চুরি করে নেবার পরে আমি যেখানে আছি ওই জায়গায় থেকে আমি এবার রান্না করে খেলাম। বলেন তো আমার খাওয়াটা হালাল হবে না হারাম হবে? জোরে বলেন, হালাল হবে না হারাম হবে? আর চেয়ারম্যান সাহেবের খাওয়াটা হালাল না হারাম হবে? কেন, উনি আপনাদের এলাকার লোক বলে? কি জন্য? ও খরিদ করে নিয়েছেন, মূল্য চুকিয়েছেন, আদায় করেছেন, আর আমি ওটার দাম চোকাই নাই, আদায় করি নাই, যার জন্য আমার খাওয়াটা হারাম। তো রাসূলুল্লাহর একটা দোকান আছে, সেটা মুদিখানার দোকান না। রাসূলুল্লাহর দোকানের নাম হচ্ছে রিসালাতের দোকান। সেই দোকানের মধ্যে আছে নামাজ,
রাসূলুল্লাহর রিসালাতের দোকানে আছে যাকাত, রাসূলুল্লাহর রিসালাতের দোকানে আছে টুপি, রাসূলুল্লাহর রিসালাতের দোকানে আছে হজ, রাসূলুল্লাহর রিসালাতের দোকানে আছে এরকম ভাবে কালিমা, রাসূলুল্লাহর রিসালাতের দোকানে আছে যাকাত। এই ইসলামের যা যা সব রাসূলুল্লাহর রিসালাতের দোকানে আছে। তো এই রিসালাতের দোকান থেকে নামাজ নেবার আগে, রোজা নেবার আগে, হজ নেবার আগে, যাকাত নেবার আগে এটার মূল্য চুকাতে হবে। সেই মূল্যটা হলো আহলে বাইতের মুহাব্বত। যারা যারা আহলে বাইতের মুহাব্বত রেখে নামাজ নিবে, রোজা নিবে, হজ নিবে, যাকাত নিবে, তাদের নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইবাদত বন্দেগী সব কিছু জায়েজ আছে। আর যারা এগুলো নিবে, মূল্য চুকাবে না, যার যে ঠিক সে চুরি করে নামাজ পড়তেছে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য খাজা বাবা বলেন দিন পানা আস হুসাইন। আর ইমাম হুসাইন কে আছে শোনো, ইমাম হুসাইন ইসলামের আশ্রয়দাতা, নামাজের আশ্রয়দাতা, হজের আশ্রয়দাতা। আরে আরো শোনো, হাক্কা কে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন, তোমরা যে কালিমা পড়ো ওই কালিমার ভিত্তিটাই হচ্ছে ইমাম হুসাইন। এই যে প্যান্ডেলটা করেছেন না উপরে যে সামিয়ানা করেছেন, প্যান্ডেলটা করেছেন, এটা কিসের উপরে আছে? খুঁটার উপরে না, হ্যাঁ পিলারের উপরে আছে, তাই তো? না কি বলে এগুলো? পিলার বলে, খুঁটি বলে। খুঁটির উপরে আছে না? এই খুঁটিগুলো যদি না থাকতো, এই উপরে সামিয়ানাগুলো থাকতো? তো খাজা বাবা বললেন হাক্কাকে বেনায়ে, আরে খোদার ভেদ ও মারিফাত শুনে নাও। ইমাম হুসাইন কে আছেন শোনো, ভেদ ও মারিফাত হলো হাক্কাকে বেনায়ে লা ইলাহা আস হুসাইন। এই যে লা ইলাহা, এই কালিমার, এই আল্লাহর ভেদ ও মারিফাত হচ্ছে ইমাম হুসাইন। কালিমার ভিত্তিটাই হচ্ছে, খুঁটি হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ফাউন্ডেশন হচ্ছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। তাহলে চিন্তা করে দেখুন, শেষ করে দে, তো চিন্তা করে দেখুন যে ইমাম হুসাইন কে আছে, ইমাম আলী মাকাম কে আছেন, যে ইমাম আলী মাকামের জন্য খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে বলেছেন। আরে বুকারা বলেন আলী আসগার ইমাম হুসাইন আলাইহিস সালাম এনারা ময়দানে কারবালাতে পানি বিনে শহীদ হয়েছে। না না, ইমাম হুসাইন তো দূরের কথা, मैं गुलाम হুসাইন আস, আমি ইমাম হুসাইনের আওলাদ দাবি করি না, আমি গোলামের গোলাম মনে করি। শোনো, আমি ইমাম হুসাইনের আওলাদ কারবালা শরীফে নয়, এই হিন্দুস্তানে যদি আমি নগের খোঁচা দেই তো আমার পায়ের নগের খোঁচায় পুরা হিন্দুস্তানে পানির সয়লাব ঘটে যাবে। আর ময়দানে কারবালাতে ইমাম হুসাইন যদি পানিকে হুকুম দিতেন তো পানি ইমাম হুসাইনের কদমে লুটে পড়তো। ওনারা পানির জন্য শহীদ হন নাই, ওনাদের শাহাদাত পাকের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম কায়েম ও দায়েম হয়েছে। এই জন্য যত ওয়ালি আল্লাহদের দরবার দেখবেন, যত ওয়ালি আল্লাহদের বারগাহ দেখবেন, খাজা গরিবে নওয়াজ, মঈনুদ্দিন চিশতি সানজারি রহমতুল্লাহি আলাইহি, হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক, এরপরে শাহ কালান্দার, এরপরে মজভান্ডার দরবার শরীফ, এরপরে আপনার মুজাদ্দিদি, চিশতি, নকশবন্দি, সাহারাদি, ওয়াইসি, যত সিলসিলা দেখবেন সব সিলসিলাতে আহলে বাইতে রসুলকে ওনাদের শান মান মর্যাদা, ওনাদের জিকির ও আজমতকে শান ও আজমতের সাথে তুলে ধরা হয়। আর যাদের লাইন কাটা বোঝেন তো, হ্যাঁ, তারা আহলে বাইতের ফজিলত তুলতে গিয়ে কিছু বলে আর কিছু লুকিয়ে রাখে। মৌলা আলী পর্যন্ত বলে মৌলা আলী, তারপরে আর মানতে চায় না। মৌলা আলী শব্দটা বলে, তারপরে গাদির মানতে চায় না, অথচ বলতেছে মৌলা আলী। তো মৌলা কোথা থেকে আসলো? গাদির থেকেই তো। কি হযরত? গাদির থেকেই তো মৌলা শব্দটা আসলো। রাসূল পাক বলেন তো মৌলা মানে, অথচ গাদির মানে না। এ সকল মুসলমান কোন টাইপের জানেন? আজকে ইসলামটাকে 3 কোয়ার্টার বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? আপনাদের এলাকা ওই প্যান্ট গুলোকে কি বলে আমি জানি না, 3 কোয়ার্টার বলে না, যেটা টাকনুর উপরে আর হাঁটুর নিচে 3 কোয়ার্টার না, হাফ প্যান্টের বড়, ফুল প্যান্টের ছোট। হ্যাঁ,
তো ইসলামটাকে আজকে 3/4 বানিয়ে দিয়েছে। মিলাদ নাই, কিয়াম নাই, এরকম ভাবে মিলাদুন নবী নাই, উরুস নাই, গারাবি শরীফ নাই, আহলে বাইতের আজমত নাই, মুহররম নাই, গাদির নাই। এগুলো বলতে বলতে কাটতে কাটতে সারতে সারতে ইসলামটাকে 3/4 বানিয়ে দিয়েছে। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা অল্প সংখ্যক লোক ময়দানে কারবালাকে বুঝতে পেরেছি, ইমামে আলী মাকামের শাহাদাতকে বুঝতে পেরেছি। ছোট্ট একটা শাহাদাত পাকের ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাই। ময়দানে কারবালায় কত নির্মম ছিল এনাদেরকে শাহাদাত। 7ই মুহররমে, 2রা মুহররমে ওনারা কারবালাতে পৌঁছালেন। 3রা মুহররম কারবালা শরীফের জমিন খরিদ করলেন 60,000 দিরহামের বিনিময়। তার মধ্যে 30,000 দিরহাম সৈয়দা মা যায়নাব সালামুল্লাহি আলাইহা ইমাম হুসাইনকে দিয়েছিলেন। ভাই, আপনি তো পুটলাগুলো খুললেন, আপনি তো সব ব্যাগগুলো খুলে দেখছেন আপনার কাছে 60,000 দিরহাম নেই। তো হযরতে মা যায়নাব উনি তাঁবুর মধ্যে গেলেন, গিয়ে উনি ওনার পুটলাগুলো খুলতে লাগলেন। খুলে খুলে গুছিয়ে গুছিয়ে দেখলেন যে 30,000 দিরহাম ওনার কাছে রয়েছে। সেই 30,000 দিরহাম নিয়ে এসে কারবালাতে ইমাম পাকের কদমে কুরবান করলেন যে আমি আপনার কদমে 30,000 দিরহাম দিলাম। এ দিয়ে আপনি কারবালার জমিনকে খরিদ করলেন। 3রা মুহররমে কারবালার জমিন খরিদ করলেন, কারবালাতে অবস্থান করছেন, তাঁবু টানালেন। 7ই মুহররম থেকে ওনাদের তাঁবুতে সমস্ত খাবার ফুরিয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। 6 মাসের সফর ছিল। এই দীর্ঘদিনের সফরে ওনার যে খাবার নিয়ে এসেছিলেন সব খাবারগুলো শেষ হয়ে যায়। 7ই মুহররমে ওনাদের তাঁবুতে এক ফোঁটা পানি ছিল না। ইমামে আলী মাকাম মৌলানা ইমাম হুসাইন আলাইহিসসালামের আহলে বাইতের জন্য নহরে ফুরাতে 12,000 সৈন্য লস্করে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি ঘিরাও করে রেখেছে। ওরা বলতেছে গাদা ঘোড়া খচ্চর পানি খেতে পারবে, নিতে পারবে, শুধু ইমাম হুসাইন যেন পানি না। সে ইমামে আলী মাকামের 7ই মুহররম থেকে তাঁবুতে কোনো পানি নেই। এদিকে ছোট্ট শিশু আলী আসগার আলাইহিস সালাম পানির জন্য তাতরাচ্ছিলেন। মুখমণ্ডল শুকিয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে। সৈয়দা মা সাকিনা হযরত আব্বাস আলমদারকে বলে, চাচা, মদিনা বরাতে থাকতে আপনি তো আমার কোনো চাওয়াকে অপূর্ণ রাখেন নাই। আজকে ময়দানে কারবালায় মুসিবতের সময় একটা ছোট্ট আবদার আছে। হযরতে আব্বাস আলমদার বলেন, কি বলো শাহজাদি? তখন বলেন, চাচা দেখেন না, আমার ছোট্ট ভাই আলী আসগারের মুখমণ্ডল শুকিয়ে গেছে, উনি পিপাসায় তাতরাচ্ছেন, ওনাকে এক ফোঁটা পানি এনে দেন। আব্বাস আলমদার বলেন, বেটি, এই ছোট্ট আবদার আমি পূরণ করতে পারবো না, দাঁড়াও। তাঁবু থেকে পানির মশকা নিয়ে সৈয়দা মা সাকিনার কাছে এসে বললেন, শোনো, আমি আলী আসগারের জন্য পানি আনতে নহরে ফুরাতে যাচ্ছি। যদি আমি পানি আনতে না পারি তো আমি আমার এই মুখমণ্ডল আর আমি তোমাকে দেখাবো না। এই ওয়াদা করে উনি নহরে ফুরাতের দিকে ছুটতে লাগলেন। সব লস্করে ইয়াজিদদেরকে এলান করে দিল, আব্বাস আলমদার যেন এক ফোঁটা পানি নিয়ে তাঁবুতে যেতে না পারে। হাজারো তীর এসছে, হাজারো তীরকে উপেক্ষা করে আব্বাস আলমদার নহরে ফুরাতে চলে গেল। পানির মশকা দিয়ে পানি তুললেন। পানি নিয়ে যখন ফেরত আসেন, আব্দুর রহমান ইবনে মুলজিম, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লানাতুল্লাহি আলাইহি তারা এলান করতেছে, এখানে আব্বাস আলমদারকে শহীদ করে দাও, না হলে নবী পরিবারের কাছে পানি চলে যাবে। আব্বাস আলমদারের দিকে হাজারো তীর এসছে, হাজারো তরবারির আঘাত আসছে। সব তীর আঘাতকে ভেদ করে সামনে আগাচ্ছে। হঠাৎ করে একটা তরবারির আঘাত এসে আব্বাস আলমদারের ডান হাত মুবারক কেটে পড়ে যায়। সাথে সাথে উনি পানির মশকা বাম হাত দিয়ে ধরলেন। আমার একটা আঘাত এসে ওনার বাম হাত মুবারকে লেগে যায়। সাথে সাথে উনি পানির মশকা মুখমণ্ডল দিয়ে ধরলেন। এরপরে একটা আঘাত এসে ওনার ঘোড়া মুবারকের পায়ে লেগে জমিনে পড়ে যায়। একটা তীরের আঘাত এসে পানির মশকে লেগে
সাথে সাথে পানির বস্তা ছিদ্র হয়ে সমস্ত পানিগুলো ময়দানে কারবালাতে মরুভূমির মধ্যে পড়ে সাথে সাথে শুকিয়ে যায়। আব্বাস আলাদার আকা মৌলা বলে কান্না করতে লাগলেন। ইমাম হুসাইন তাবু থেকে শুনতে পেলেন এ তো হযরত আব্বাস আলাদারের গলার আওয়াজ। ছুটে চলে আসলেন, এসে বললেন ভাই আব্বাস তোমার এই অবস্থা। আব্বাস আলাদার আলাইহিস সালামকে ইমাম আলী মাকাম নিজের কোলের মধ্যে নিলেন আর বলছেন ভাই তোমার কাছে আমার আখেরি একটা আবদার আছে, চাওয়া আছে, সেটা হলো তুমি জীবদ্দশায় কখনো আমাকে ভাই বলে ডাকোনি, তো শেষবারের মতো আখেরি চাওয়া যে তুমি আমাকে ভাই বলে ডাকো। ইমাম আলী মাকামের কাছে আব্বাস আলাদার বলে রাখা বেয়াদবি মাফ করবে, আমি আপনাকে ভাই বলে ডাকতে পারবো না। কেন? আমার আম্মি জান আমাকে নসিহত করেছেন যেন আমি কখনো ভাইয়ের আবদার নিয়ে আপনার কাছে না যাই, আপনাকে সব সময় যেন আকা বলে মাওলা বলে আমি সম্বোধন করি। ইমাম হুসাইন আলাইহিস সালামকে আব্বাস আলাদার বলে রাখা আমার চোখের উপরে রক্তের দলা পড়ে আছে, একটু সরিয়ে দেন আমি আপনাকে জিয়ারত করি। হযরত আব্বাস আলাদারের চোখ মুবারক থেকে রক্তের দলা সরিয়ে দিলেন। সাথে সাথে ইমাম আলী মাকামকে জিয়ারত করতে করতে ওনার কোল মুবারকে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন হযরত আব্বাস আলাদার পানি নিয়ে আসলেন না, সৈয়দা শাহর বানু বললেন যা ইমাম পাক আপনি আপনার শাহজাদাকে নিয়ে যান। ইমাম হুসাইন শাহজাদাকে নিয়ে যাচ্ছেন, সবাই তরবারি ফেলে দিচ্ছে। লস্করে আজিদরা ভেবেছে ইমাম হুসাইন কোলে কোরআন নিয়ে আসতেছেন সন্ধি করার জন্য, কিন্তু ভাই ওটা তো ছিল মাওলা আলী আসগর জিন্দা কোরআন, যেটা মাওলা আলী বলেছেন আনা কোরআনুন নাতিকুন ওয়া হাযা কোরআনুস সাবিতুন। আমি মাওলা আলী সিফিনের যুদ্ধ বলতেছি, আমি হচ্ছে বলনেওয়ালা কোরআন, আর ওটা তো কাগজের কোরআন, বুবা কোরআন, তো ওইটা কথা বলতে পারে না, আর আমি প্র্যাকটিক্যাল কোরআন আছি, জিন্দা কোরআন আছি, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। এই জন্য আহলে বাইত রাসূলের প্রত্যেকেই হচ্ছে নাতিকে কোরআন, জিন্দা কোরআন, বলনেওয়ালা কোরআন। তাই রাসূলুল্লাহ বলেছেন গাদিরে ঘুমে এবং আরাফাতের ময়দানে বলেছেন আইন্নী তারিকু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহি তাআলা ওয়া ইদরাতু আহলি বাইতি, যে আমি তোমাদের মাঝে দুইটা ভারী জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ারিদা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, মজবুতের সাথে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আলাদা হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাবুল্লাহ কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আমি রাসূলের পক্ষ থেকে আমার কোরআন, আমার আহলে বাইত। এই সেই কোরআন হচ্ছে আহলে বাইত আতহার, সেই নাতিকে কোরআন বলনেওয়ালা মাওলা আলী ইমামে হাসান ইমামে হুসাইন, যার কারণে ইমামে হুসাইন যখন 10ই মুহররমে শহীদ হন, ওনার গলা মুবারক আলাদা করার পরেও, বল্লমের আগায় গাঁথার পরেও ওই কোরআনুল কারীমের তিলাওয়াত হচ্ছিল ওনার সার মুবারক থেকে, মাথা মুবারক থেকে, জিন্দা কোরআন এনারা। তো যখন মাওলা আলী আসগরকে নিয়ে যাচ্ছেন, সবাই ভেবেছে ইমাম হুসাইন কোরআন নিয়ে আসতেছেন সন্ধি করার জন্য। তখন কোরআন দেখে তারা সব হাতের অস্ত্রগুলো ফেলে দিল, তরবারিগুলো ফেলে দিল, বল্লমগুলো ফেলে দিল, তীরগুলো ফেলে দিল। কিছু দূর যাওয়ার পরে দেখলো না কোরআন নয়, জিন্দা কোরআন মাওলা আলী আসগর। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর বিন সাদ, এরকম ভাবে আরো অনেকেই এলান করে দিল যে ইমাম হুসাইনকে আর তাবুতে ফিরে যেতে দিবা না, এখানে শহীদ করে দাও। চারিদিক থেকে তীর এসছে, হাজারো তীরকে উপেক্ষা করে ইমাম আলী মাকাম ফুরাত নদীর তীরে চলে গেলেন। উনার চুল্লু মুবারক দিয়ে এবার পানি উঠাবেন আলী আসগরের। হঠাৎ করে একটা তীর এসে মাওলা আলী আসগর আলাইহিস সালামের গলাকে ভেদ করে ইমাম হুসাইনের বাহু মুবারকে ঢুকে যায়। রক্ত মুবারক গুলো নহরে ফুরাতে পড়ে যাবে। সেখান থেকে আওয়াজ আসছে, আকা মাওলা আপনার এই ছোট্ট শাহজাদা পবিত্র রক্ত মুবারক এই জমিনে কারবালাতে যদি এই নহরে ফুরাতে পড়ে তো কিয়ামত পর্যন্ত জমিন তামা হয়ে যাবে, সমস্ত পানিগুলো রক্তে পরিণত হয়ে যাবে। ইমাম আলী মাকাম আসমানের দিকে নিক্ষেপ করতে লাগে। সেখান থেকেও আওয়াজ আসলো, চন্দ্র ও সূর্য কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে। পরে ইমাম আলী মাকাম মাওলা আলী আসগরের সমস্ত রক্ত মুবারক নিজের গায়ে রেখে
এবার কোলে করে উনি তাঁবুর দিকে আসতেছেন। সৈয়দা শাহরবানু বলছেন, আমার বেটা কি ঘুমিয়ে গেছে? এভাবে হুসাইন বলছে, না, তোমার বেটা ঘুমিয়ে গেছে, আর এই ঘুম ভাঙবে না। ইমামে আলী মাকামের মওলা আলী আসগারের কাছে গিয়ে দেখলেন আলী আসগার ঘুমিয়ে পড়েছে, ওনার গলা ভেদ করে তীর বেরিয়ে গেছে। মওলা আলী আসগার আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যে কারবালাতে প্রত্যেক শহীদ হয়েছেন একবার করে, শুধুমাত্র আলী আসগার তিনি 3 বার ময়দানে কারবালাতে শহীদ হয়েছেন। কারবালাতে না কুদাল ছিল, না খন্তা ছিল, না মাটি খোঁড়ার কোনো যন্ত্র ছিল। কিভাবে কবর মাজার তৈরি করবে? ইমাম আলী মাকাম উনার হাত মুবারক দিয়ে মাজার খুঁড়ছেন, মাটিগুলো খুঁড়ছেন, বালি সরাচ্ছেন। ওই বালি সরিয়ে সরিয়ে আলী আসগারকে ওখানে মাদফুন করলেন, যে যখন সবাই শহীদ হয়ে যাব তখন তো আলী আসগারের টুকরো টুকরো করবে, যাতে আলী আসগারের লাশ মুবারক খুঁজে না পায়। ওই জন্য ইমাম হুসাইন নিজে হাতে মাদফুন করছে। এই 10ই মুহররম পেরিয়ে যখন সন্ধ্যা গড়িয়ে গেল, সব মাথাগুলো এক জায়গায় করতেছে, করতে করতে গণনা করে তারা দেখলো 71টা মাথার একটা মাথা মুবারক নাই। তখন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? শহীদ তো হয়েছে 72 জন, আর একটা মাথা মুবারক কই গেল? তখন একজন তাদের মধ্যে এক লম্পট বলে উঠলো যে, আমি দেখেছি তাঁবুর পিছনে ইমাম হুসাইন নিজের হাত দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে ওখানে আলী আসগারকে মাদফুন করেছে। তখন তারা বড় বড় পল্লব নিয়ে এসে মাটির উপরে জোরে জোরে মারতে লাগলেন, আর আলী আসগারের ছোট্ট পা মুবারকের আঙ্গুলগুলো ছুটে আসতেছে, হাত মুবারকের আঙ্গুলগুলো চলে আসতেছে, কলিজা ছিদ্র হয়ে চলে আসতেছে। এরপরে আলী আসগার আলাইহিস সালামকে উঠানো হলো, উঠে ওই জায়গায় উনাকে জাবেহ করে উনার দেহ মুবারক থেকে মাথা মুবারক নিয়ে যাওয়া হলো। এই ছোট্ট আলী আসগারের শাহাদাত নানার উম্মতি মুহাম্মাদের নাজাতের এক ওসিলা হয়ে যাবে। এই জন্য ইমাম হুসাইন যে শহীদ হয়েছেন, ওনার আহলে বাইত রাসূল যে শহীদ হয়েছেন, নানার উম্মতের নাজাত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য উনি শাহাদাত বরণ করেছেন। সেই শাহাদাতে কারবালার স্মরণে 11ই মুহররম শুহাদায়ে কারবালার স্মরণে, 72 তাগুতের স্মরণে, 72 শহীদানের স্মরণে এই মজলিস। আপনারা আমরা সৌভাগ্যবান যে হুসাইনি মুসলমান বলে আজ দাবি করতে পারছে। আর যারা ইয়াজিদি মুসলমান তারা এগুলোকে বেদাত, শিরিক, নাজায়েজ, ফতোয়াবাজি করে বন্ধ করার চেষ্টা করবে। আল্লাহ পাকের কাছে আমরা চাইবো, শেষ করে দিই, আল্লাহ পাকের কাছে আমরা চাইবো যে আল্লাহ আপনি আমাদের যতদিন হায়াত দেবেন মৃত্যু পর্যন্ত যেন আহলে বাইতের গোলামি করতে পারি, পাক পাঞ্জাতুল পাকের খেদমত করে যেতে পারি। এই আহলে বাইত রসুলের জন্য গোলামি করে, আওলাদ রসুলের খেদমত গোলামি করে যেতে পারি। আমি এসছি আপনাদের কাছে শুধু ইমাম পাকের মুহাব্বতে, ভালোবাসার টানে, নচেত দেশের যে কন্ডিশন আর পরিস্থিতি আসতে যদিও আমাদের কষ্ট হয়েছে, তারপরেও আমরা চলে এসেছি শুধুমাত্র জিক্রে শাহাদাতে ইমামে আলী মাকামের মজলিস, এই মুহাব্বত নিয়ে চলে এসেছি। এরকম যদি আহলে বাইতের তাজকিরার মাহফিল হয়, মাজলিস হয়, যে জায়গায় হবে আপনারা আমাদেরকে ডাকবেন, চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমরা কোনো টাকা পয়সা কন্ট্যাক্ট করে বক্তব্য দেই না, আমাদের কোনো ডিমান্ড নাই, ইচ্ছা হলে আপনারা কিছু দিবেন, না হলে নাই। আমাদের উদ্দেশ্য হলো আহলে বাইতের খেদমত করা, প্রচার করা। আল্লাহ পাক সকলের মনের দিলের নেক মাকসুদগুলো কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।